বাজে হচ্ছে ভোর 4:30। সবাইকে জানাই গুড মর্নিং, আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো 4টার সময় উঠেছি, আর এখন বাজে হচ্ছে 4:30। 4টার সময় উঠে একটু বাথরুম টাথরুম গেলাম, মুখ টুক ধুয়ে এলাম, তারপরে এসে এই যে একটু জল গরম করলাম আর লেবু দিয়ে একটু জল খেয়ে নিচ্ছি। আর এদিকে উর্মি দেখুন এখনও শুয়ে আছে, ওকে যতক্ষণ না ডাকা হয় ও কিন্তু উঠবে না। আর এক একদিন ওঠে, বাট সেটা অনেক দেরি করে, মিনিমাম 7টা বেজে যাবে। আর ওকে যদি ডাকা হয় তাহলে একটু তাড়াতাড়ি ওঠে। তো যাই হোক, আমার তারপরে হচ্ছে জল টল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি তারপর একটু ব্রিদিং এক্সারসাইজ যেগুলো ছিল ওগুলো একটু করে নিলাম। করার পরে ও গেছে হচ্ছে বাইরে ঝাঁট দিতে। আর আমি তো তখন ভাবছিলাম যে বিছানা টিছানাগুলো ঠিকঠাক করব। তারপরে কেমন জানি অলস অলস লাগলো, একটু বসেছিলাম। তারপরে দেখি উর্মির ওদিকে ঝাঁট টাঁট দেওয়া হয়ে গেছে। এখন এসছে হচ্ছে দুজন মিলে বিছানাটা ঠিকঠাক করতে। অ্যাকচুয়ালি উর্মি আমার কাছে ঘুমাই হচ্ছে যেদিন যেদিন উর্মির কাকু ডিউটিতে চলে যায়, থাকে না রাত্রেটা, তো সেই দিনগুলো ও আমার কাছে ঘুমায়। অ্যাকচুয়ালি ও বলে যে না আমি ঘুমাবো না, তুমি একাই ঘুমাও, বাট আমার একটু ভয় লাগে একা রাত্রে শুতে আর কি, সেই জন্য তো ওকে নিয়ে ঘুমাতে হয়। একা একা তো ভালো লাগে না, আর অভ্যেসও যেহেতু নেই, সেই চেষ্টা করি মাঝে মাঝে একা ঘুমানোর, বাট কেমন জানি একটা লাগে, যেহেতু একা কোনো দিন ঘুমাই না, তো সেই কারণে। তো যাই হোক, শেষমেশ ওকে নিয়ে ঘুমাতে হয় আর কি। কিন্তু ওর কিন্তু একদমই ইচ্ছে মানে থাকে না আর কি আমার সঙ্গে ঘুমানোর। বলে যে কেমন কেমন লাগে। সত্যি এটা সবারই হয়, আমারও হয়। কেন বলছি, আমাকে যদি বলা হয় এই রুম থেকে ওই রুমে গিয়ে ঘুমা, আমার কেমন জানি পুরো জগৎটাই অন্য অন্য লাগে। তো ওর ক্ষেত্রেও হয়তো স্বাভাবিক জিনিস সেটাই হয়েছে। তারপরে বিছানা টিছানা ঠিকঠাক করে রুম টুম ঝাঁট টাট দিয়ে ওদিকে হয়তো মুছছে, কি জানি কি করছে। আমি একটু বাইরে বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 7:30 মতো। তো বাইরের পরিবেশটা দেখুন কেমন লাগছে, এই জন্য আমি বাইরে বেরিয়েছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। পুরো মানে ভোরে যখন উঠেছিলাম তখন যতটা কুয়াশা ছিল, তার থেকে মনে হয় এখন বেশি লাগছে। আবার পুরো দেখুন অন্ধকার করে রেখেছে, সামনের ঘর বাড়িগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখুন কেমন অন্ধকার করে রেখেছে। আর তার মধ্যে আমি যেই বেরিয়েছি, উর্মিও বেরিয়েছে আমার পেছন পেছন। আর এই যে পুচকিগুলো এরা তো থাকেই, মানে আমরা যদি রুমের দরজাটা খুলে দিই ওরা সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে, ভাবে বুঝি কিছু একটা দেবে। আর কার কার সকালে ঘুম থেকে উঠতে এই কুয়াশা ঢাকা পরিবেশ শীতের উপহার হিসেবে কার কার ভালো লাগে বলুন। আমার তো ভীষণ ভালো লাগে, বাট ঠান্ডাটা একটু বেশি লাগে, বাট কী করব, তাও মনে হয় যেন সকালে ওঠার মজাটাই আলাদা এইসব দেখার জন্য আর কি। আর একটা জিনিস হচ্ছে, সকালে উঠে যেরকম ভালো লাগে আর বাইরের পরিবেশটা ঘুরে টুরে দেখে যতটা ভালো লাগে, ওই ঘুমটাই যদি 7টা 8টা 10টার সময় ওঠা হয় তাহলে পুরো জগৎটাই যেন অন্য হয়ে যায়। তো সেই কারণে আমি প্রত্যেক দিনই চেষ্টা করি সকালটা ঘুম থেকে ওঠার, উঠে টুটে নিয়ে এক্সারসাইজ করে বাইরে ঘুরে টুরে নিয়ে আবার ঘুমাবো, কিন্তু তাড়াতাড়ি উঠবো। আমাদের এদিকে আজকে উর্মির কাকু গেছে হচ্ছে ডিউটিতে। তো ও বলেছিলাম আপনাদেরকে যে ও ডিউটিতে গেছে, ও আসবে আজকে সকালে। তো ওর জন্য একটু পিঠে বানাচ্ছি, সেই আগের দিন একটু বানিয়েছিলাম, ওগুলো একটু আরেকবার বানিয়ে দিচ্ছি। তার কারণ যেহেতু ও আগের দিন ছিল না, তো আমরা একাই খেয়েছি, তো সেই জন্য উর্মিকে বললাম যে তুই আরেকটু বানিয়ে দে, তোর কাকু এলে খাবে আর কি। ওর এই পিঠেটা কিন্তু ভীষণ পছন্দের, তো সেই কারণে একটু বানিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওদিকে পিঠে হতে থাক, আমরা একটু বাগানের দিকে এসেছি, কারণ সকাল থেকে বাগানে আসা হয়নি। দুজন মিলে ওই যে কোয়ার্টারের সামনের দিকে দুজন মিলে আড্ডা মারছিলাম পুচকিদের সঙ্গে, যার জন্য পেছন দিকে আর আসা হয়নি। আর একজনকে দেখুন কী সব করছে কি জানি। আর আমাদের ফুল টুলগুলো কিন্তু দারুণ লাগছে, বাগানে মনে হচ্ছে অর্ধেকটা ফুলেই ভর্তি হয়ে গেছে। রুমে এসে দেখি আমাদের দিকে পিঠেও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আহা, গরম গরম কখন যে খাবো কি জানি। উর্মির কাকু আসুক তারপরে একসঙ্গে খাবো, কেননা কালকে একা একা খেয়ে নিয়েছি, আজকে আর একা একা খাবো না। এদিকে হচ্ছে মাছ আনা হয়েছে দুপুরে রান্না বান্নার জন্য। উর্মিকে বললাম যে মাসি তো আসবে একটু দেরি করে, কারণ মাসি অন্য কোয়ার্টারে কাজ করে তারপরে হচ্ছে এখানটায় আসে, তো সেই জন্য একটু দেরি হয়। 11টা 11:30 10:30 যখন যেরকম হয়, যদি তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি আসে, যদি দেরি হয় দেরি করে আসে। তো মাসি আসতে আসতে আমরা ততক্ষণ ভাবলাম যে বেকার এখন তো ফ্রি আছি দুজন মিলে, একটু মাছটা ভেজে নিই। উর্মিকে পাঠিয়েছি ওদিকে হচ্ছে কয়েকটা শর্টস ভিডিও দেখার জন্য, আর আমি এদিকে ততক্ষণে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার একবার মাছ ভাজা হয়ে গেছে, আর একবার এগুলো দিলেই হয়ে যাবে। আর আজকে কিন্তু আমার পছন্দের মাছ, সেটা হচ্ছে ট্যাংরা মাছ। এদিকে কিন্তু খুব একটা পাওয়া যায় না, বাট ভুল ভবিষ্যতে মাঝে মাঝে পাওয়া যায় আর কি, মাগুর মাছ এইসব মাছ। এদিকে মাছ ভাজা তো হচ্ছে, আর দেখুন কতগুলো সবজি নিয়ে এসছে, এক গাদা সবজি নিয়ে এসছে, মনে হচ্ছে 1 মাসের বাজার, আর করতে হবে না এরকম আর কি। লাউ ডাঁটা দেখে লোভ আর সামলাতে পারলাম না, ভাবলাম আজকেই মাছের ঝোল দিয়ে একটা পাতলা ঝোল করে নেবো মাছ দিয়ে। তো সেই জন্য লাউ ডাঁটা কাটতে বসে পড়লাম। লাউ ডাঁটা শাক সব কিছু ভাজা হয়ে গেছে। এখানে একটু পনির, এই পনিরের কথা আর বলবেন না, যা অবস্থা হয়েছিল, ভাগ্যিস খারাপ হয়নি, ফ্রিজে রাখা ছিল আর কি। কারণ হচ্ছে আমার যেদিন জন্মদিন ছিল সেদিন উর্মির কাকু নিয়ে এসেছিল, বাট
এত মাছ মাংস হয়েছিল যার জন্য পনিরটাকে ঘুরে আর তাকাইনি। সেই জন্য পনিরটা ছিল, তো পনিরটা আজকে ভাবলাম একটু মটর দিয়ে মাসিকে বলবো রান্না করতে। আর বাদবাকি হচ্ছে মাছ নিয়ে এসেছি, ওই মাছটা আজকে হবে না, যেগুলো ভেজেছি ওই মাছগুলো আজকে রান্না হবে। ওদিকে রান্না হতে থাক, মাসি করুক, আর আমি সবজিগুলো একটু কেটে টেটে দিয়ে একটু বাইরে এসেছি। তার কারণ এই যে ৩ জন মিলে কি করছে দেখুন। উর্মির কাকু তো খুব একটা থাকে না, তো সেই কারণে বাগান টাগান ওর খুব একটা দেখা হয় না, ঠিকঠাক করা হয় না। বাট আজকে একটু সময় পেয়েছে, সকাল থেকে একটু ফ্রি আছে, যার জন্য বাগানে চলে এসছে। আর মাও এদিকে একটু হেল্প করে দিচ্ছে। আর আজকে ভাবছি বিকেলে একটু মেলা যাব, তার কারণ হচ্ছে উর্মির কাকু বিকেলে একটু ফ্রি আছে। তো মেলার ভিডিওটা হয়তো নেক্সট ব্লগে দেবো, আজকে দেবো না। তারপরে বাগান থেকে চলে এসেছি, চান টান সেরে খাবার খেতে বসে পড়েছি। আর আজকে আমাদের রান্না বান্না দুপুরের হয়েছে পনিরের তরকারি, মাছের ঝোল, হিংচে শাক এর বাটা, আর একটা সবজি হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।